আপনারা প্রচুর নোটবুক এলএম এর ভিডিও দেখে থাকলেও আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আজকে আমি আলোচনা করব এমন একটা ট্রিক্স যার মাধ্যমে নোটবুক এলএম ব্যবহার করে আপনারা আপনাদের পছন্দের নিশের যেকোনো চ্যানেল অথবা যেকোনো একটি বা একাধিক চ্যানেলকে কপি করে তার মতো ভিডিও জেনারেট করতে পারবেন। সেটাও সম্পূর্ণ এআই দিয়ে। আপনাকে কোনো ম্যানুয়াল লেবার দিতে হবে না, এফোর্ট দিতে হবে না, না বানাতে হবে কোনো ভিডিও, না বানাতে হবে আপনাকে কোনো অডিও বা ভয়েস ওভার। পুরোটা করে দেবে এআই। কিভাবে এটা করা যায় এবং নোটবুক এলএম দিয়ে পারফেক্টলি কিভাবে করা যায় সেটাও আমি আলোচনা করব। নমস্কার, আমি পলাশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরও একটা ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো সবার প্রথমে যেটা বললাম, এটা ইউটিউব অটোমেশন 2.0। কেন 2.0 বলছি? অটোমেশন আপনারা আগে দেখেছেন, অটোমেটিক ভিডিও জেনারেট হচ্ছে। আমি এখানে অটোমেটিক ভিডিও জেনারেটের কথা একবারও বলছি না। আমি বলছি ভিডিওগুলো জেনারেট আপনাকেই করতে হবে, কিন্তু আপনি এখানে আপনার পছন্দের নিশের যেই চ্যানেলগুলো আছে বা যেই চ্যানেলগুলো থেকে সবচেয়ে বেশি ভিউ আসছে সেই রকম চ্যানেলগুলোর পুরো কিভাবে করছে কাজ, সেই জিনিসটাকে আপনি কপি করাতে পারবেন আপনার নোটবুক এলএম দিয়ে। পুরো ব্যাপারটা আমি আস্তে আস্তে আলোচনা করব। আপনি এই জিনিসটা যদি মিস করে যান তাহলে আপনি ইউটিউবে কিন্তু বাকি অনেকের থেকে অনেকটা পিছিয়ে থাকবেন, কারণ অনেকেই আছে যারা বড় বড় ক্রিয়েটার, তারা এই ট্রিক্সটাকে ইউজ করে। আপনাদের সঙ্গে হয়তো সবাই সেটাকে শেয়ার করে না, কারণ তাতে তার বিজনেসটাকে লসে যাবে। কিন্তু আপনারা জেনে রাখুন যাতে আপনারাও তাদের মতো গ্রোথ পেতে পারেন। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আপনি যদি ম্যানুয়ালি করেন তাহলে আপনাকে অনেক হ্যাপাজার্ড একটা ওয়ের মধ্যে দিয়ে যেতে হবে। সেখানে আপনাকে নিজেকেই স্ক্রিপ্ট লিখতে হবে, সেখানে আপনাকে নিজেকেই ডিজাইন করতে হবে, নিজেকেই ভয়েস ওভার দিতে হবে, নিজেকেই এসইও করতে হবে, নিজেকেই থাম্বনেল বানাতে হবে, নিজেকেই ওটাকে শিডিউল করতে হবে। এভরিথিং ইউ হ্যাভ টু ডু ইওর ওন। আপনাকে নিজেকে করতে হবে, স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে, ডিজাইন করা থেকে শুরু করে, ভয়েস ওভার থেকে এসইও বা থাম্বনেল, এভরিথিং আপনাকে নিজেকে করতে হবে। কিন্তু সেই জিনিসটার পুরো হ্যাপাটা, পুরো লোডটা যদি এআই আপনার হয়ে নিয়ে নেয় তাহলে অনেক সুবিধা হয় না? ব্যাপারটা নোটবুক এলএম এরকম যে সফল যে প্রতিযোগী আছে তাদের ডেটা বা স্ট্র্যাটেজিগুলোকে নোটবুক এলএম আপনার হয়ে বিশ্লেষণ করবে। আপনাকে শুধু বলে দিতে হবে আপনি কোন চ্যানেলের ডেটাগুলো চাইছেন। সেটারও একটা সঠিক পদ্ধতি আছে, সেটা আমি এরপরে আসছি। মিনিটের মধ্যে পুরো একটা এক্সপ্লেইনার ভিডিও জেনারেট করে দেবে। দুরকম ভিডিও জেনারেট করবে আপনার দরকার হবে। এক হচ্ছে একটা এক্সপ্লেইনার ভিডিও, তার মধ্যে বলা থাকবে ওই চ্যানেলগুলো কি এমন করছে যার জন্য তারা একটা স্পেসিফিক গ্রোথ পাচ্ছে। আরেকটা হচ্ছে সেই জিনিসগুলোর উপর বেস করে আপনাকে ভিডিও বানিয়ে দেওয়া। দুরকম ভিডিও এখান থেকে পাবেন। প্রমাণিত ফর্মুলা, নির্ভুল রেপ্লিকেশন, মানে আমি যেটা সেকেন্ড ভিডিও বললাম যে ওই ফর্মুলাটাকে ব্যবহার করে ও রেপ্লিকেট করবে একটা সম্পূর্ণ নতুন ভিডিও, যেই ভিডিওর মধ্যে ওই সাফল্য পাওয়া চ্যানেলগুলো, সাকসেসফুল হওয়া চ্যানেলগুলো, অলরেডি এস্টাবলিশ চ্যানেলগুলোর মতো আপনি ভিডিও পেতে পারেন, বা একদম পুঙ্খানুপুঙ্খ সেই জিনিসটাকে কপি করে দেবে। এবার আপনার নতুন প্রোডাকশন ম্যানেজার হচ্ছে নোটবুক এলএম। কেন? আমি তার একটা কতগুলো নির্দিষ্ট কারণ বলছি। নোটবুক এলএম শুধু একটা চ্যাটবক্স বা রিসার্চ টুল নয়, এই ব্যাপারটা আমি আগেও বলেছিলাম। নোটবুক এলএম অন্যান্য এআই এর মতো হ্যালুজিনেট করে না। হ্যালুজিনেট মানে কি? আপনি যে কোনো জিনিস, আপনি একটা কন্টেন্ট দিলেন, কন্টেন্ট থেকে ও ডাইভার্ট হয়ে গেল, অন্য কিছুতে চলে গেল, এমন কিছু যেই জিনিসটা হয়তো এখানে দরকার নেই সেরকম কিছু ঢুকিয়ে দিল, ও সেই হ্যালুজিনেশনটা করে না। ও পার্টিকুলার আপনি যেই সোর্সগুলো দিচ্ছেন, সেটা ইউটিউব ভিডিও হতে পারে, সেটা কোনো টেক্সট কন্টেন্ট হতে পারে, সেটা কোনো ভয়েস হতে পারে, সেটা কোনো ভিডিও হতে পারে, সেটা কোনো ইউটিউবের লিঙ্ক হতে পারে, কোনো ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, যে কোনো কিছু বা পিডিএফ হতে পারে, সেই জিনিসগুলোর ওপর বেস করেই ও নির্দিষ্ট টপিকের মধ্যে থাকবে। মানে ওকে আপনি বলে দিতে পারেন, লিমিট করে দিতে পারেন যে তুমি কতটুকু ভাববে বা কোন পরিসরের মধ্যে ভাববে, তুমি কোন জিনিসের বাইরে যাবে না, সেই জিনিসটা আপনি লিমিট করে দিতে পারেন। আপনার পার্সোনাল কন্টেন্ট ফ্যাক্টরি, আপনি কি কন্টেন্ট তৈরি করতে চাইছেন, তার বেসটা কি বা সোর্সটা কি, সেই জিনিসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। একটি সফল ভিডিওর কাঠামো বুঝতে পারে এবং স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে কোনো বাড়তি খরচ ছাড়াই একদম প্রফেশনাল ভিডিও আপনাকে বানিয়ে দিতে পারে। দরকার হলে আপনাকে ভয়েস ওভারও বানিয়ে দিতে পারে, পডকাস্ট আকারে হোক, ডিবেট আকারে হোক, আপনাকে বানিয়ে দিতে পারে আপনি যেরকম চাইছেন। তো আপনি একটা জিনিস বুঝতে পারছেন
যে এখান থেকে আপনি পুরো প্রোডাকশন একটা ফ্যাক্টরি তৈরি করতে পারছেন ইউটিউবের জন্য। তার মধ্যে কি কি দরকার হচ্ছে? ১ নাম্বার দরকার হচ্ছে আপনার একটা স্ক্রিপ্ট, ২ নাম্বার হচ্ছে তার উপরে ভয়েস ওভার, তার উপরে একটা ভিডিও, তারপরে এসইও, থাম্বনেল, এভরিথিং। আপনার যদি ফ্লো চার্ট বা মাইন্ড ম্যাপ দরকার হয় সেই জিনিসটাও যদি ইনক্লুড করতে চান সেইটাও পুরোপুরি ও তৈরি করে দিচ্ছে। তার মানে বুঝতেই পারছেন যে এই জিনিসটা কতটা এফেক্টিভ, এফিশিয়েন্ট একটা জিনিস। যার জন্য প্রত্যেকটা লোক এই মুহূর্তে নোটবুক এলএম এর উপরে অনেক ক্ষেত্রে নির্ভরশীল হয়ে যাচ্ছে। এবার এর পরের জায়গাটা যদি আসি, যে আপনি যদি এই যে এটা ধাপ বাই ধাপ, আমি কয়েকটা ৪টে ধাপে ভাগ করেছি পুরো জিনিসটাকে, আমি আপনাকে পুরো ৪টে ধাপে ভাগ করে বলবো যে এক্স্যাক্টলি আপনাদের কিভাবে এগোনো উচিত। একটু মন দিয়ে শুনবেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হতে চলেছে। প্রথম ধাপে হচ্ছে আপনার টার্গেট। আপনি কোন নিশে ভিডিওটা বানাতে চাইছেন, সেই নিশের উপরে কোন কোন ভালো চ্যানেল আছে, সেই টার্গেটটাকে আপনি আগে ডিসাইড করুন। আপনাকে আগে ঠিক করতে হবে যে আপনি ফেসলেস চ্যানেল যদি বানান, কোন কোন চ্যানেলগুলোকে আপনি টার্গেট করছেন, আপনার টার্গেট চ্যানেল কোনগুলো। দ্বিতীয় হচ্ছে অটোমেশন টুল। গ্র্যাবিট একটা ক্রোম এক্সটেনশন, যে ক্রোম এক্সটেনশন যদি আপনি ব্যবহার করেন তার মধ্যে আপনি ১০-১৫টা যেই চ্যানেলগুলো আপনার মনে হচ্ছে আপনার নিশের খুব ভালো চ্যানেল, আপনার নিশ হিসাবে খুব ভালো চ্যানেল, আপনি ধরুন মোটিভেশনাল ভিডিও বানাতে চাইছেন, মোটিভেশনাল নিশে আপনি যেই চ্যানেলগুলো মনে হলো ৫টা চ্যানেলকে দিয়ে দিলেন। ও ওই চ্যানেলগুলোকে অ্যানালিসিস করবে এবং করে ১০-১৫টা ভাইরাল ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে তার ইউআরএল বা লিঙ্কটা আপনাকে প্রোভাইড করবে এবং সেই লিঙ্কগুলোকে আপনি ফিডিং করাবেন। ফিডিং মানে কি? ইনপুট করাবেন অ্যাজ এ সোর্স। আপনি ওই ১০-১৫টা যে লিঙ্ক পেলেন সেই লিঙ্কগুলোকে সোর্স হিসাবে ইনক্লুড করাবেন আপনার নোটবুক এলএম এর মধ্যে, যাতে ও ওর মধ্যে লিমিটেড থাকে, ও ওর বাইরে কিছু না ভাবে, ওর লিমিটটা আপনি করে দিলেন। এরপর সেকেন্ড ধাপে আপনাকে কি করতে হবে? এবার ভাইরাল ভিডিওর ডিএনএটা এক্সট্র্যাক্ট করতে হবে। ডিএনএ মানে কি? একটা মানুষের ডিএনএ মানে হচ্ছে তার যেই ভিতটা, তার যে কোডটা, তার যেই একদম ভেতরের জিনিসটা সেটাকে বের করা। এবার আপনাকে এই যে এর মধ্যে থেকে হুকটা কি আছে, এর টোন কিরকম আছে, এর পেসিং কিরকম আছে, সেই জিনিসগুলো আপনাকে বের করতে হবে। তাতে কি হবে? আপনি ওই জিনিসগুলোকে আস্তে আস্তে বুঝে ওর মতো করে প্রম্পট দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন। তার মানে বেসিক্যালি আপনার নির্দেশ হচ্ছে এই সোর্সগুলো বিশ্লেষণ করে এদের ভাইরাল হুকটা বের করা, স্ক্রিপ্ট স্ট্রাকচারটা বের করা, টোন অফ ভয়েস বের করা, বা কি পেসে করছে সেই পেসগুলো বের করা। এগুলো আপনি প্রম্পট দিয়ে বলে দেবেন। তার ফলে কি হবে? আপনি একটা স্ট্রাকচার তৈরি করার মতো, কাঠামো তৈরি করার মতো একটা জিনিস পেয়ে গেলেন, যেগুলো দিয়ে এবার আপনি তৈরি করতে পারেন। তৈরি হলো না, এবার আপনি বুঝতে পারলেন যে এটা কিরকম জিনিসগুলো দরকার। থার্ড ধাপে যেটাকে করতে হবে, আইডিয়েশন থেকে ফুল ভিডিও তৈরি করা। এবার আপনাকে আইডিয়া বা স্ক্রিপ্ট তৈরি করতে হবে। এখান থেকে এই যে আপনি তো একটা আইডিয়া পেয়ে গেছেন যে কি করতে হবে, তাহলে কিন্তু ওই আইডিয়া দিয়ে তো হবে না, ওই আইডিয়ার উপর আপনাকে স্ক্রিপ্ট তৈরি করতে হবে। স্ক্রিপ্টের পরে হচ্ছে সেই নোটবুক এলএম এর ভিডিও ওভারভিউ ফিচারে গিয়ে এক্সপ্লেইনার ফরম্যাটটাকে ইউজ করতে হবে আপনাকে। ভিজুয়াল স্টাইলটাকে ক্লিন এবং প্রফেশনাল লুকের জন্য আপনি হোয়াইট বোর্ড বা সিনেমেটিক যেই ফরম্যাটটা আছে সেই অপশনটা থাকে, আপনাকে চুজ করতে পারে আপনি কোন ফরম্যাটে তৈরি করতে চান। আপনি বেটার হোয়াইট বোর্ড বা সিনেমেটিক মোডটাকে ইউজ করবেন, তাতে অনেক প্রফেশনাল এবং গুড লুকিং ভিডিওটা হবে, সেটাকে চুজ করলেন। ফাইনাল আউটপুট মানুষের মতো এআই ভয়েস ওভার থাকবে, একটা প্রেজেন্টেশন থাকবে এবং আই ক্যাচি একটা পুরোপুরি ভিডিও আপনাকে তৈরি করে দেবে। তাহলে এবার থার্ড ধাপে আপনার ভিডিওটা তৈরি হয়ে গেছে, কিন্তু ভিডিও তৈরি হওয়া মানেই শেষ নয়। সেই ভিডিওটাকে আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে। আপলোড করার সময় আপনার দরকার হবে থাম্বনেল, আপনার দরকার হবে তার জন্য প্রপার এসইও। এসইও মানে কি? টাইটেল, থাম্বনেল, এই টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ বা ট্যাগ, এই জিনিসগুলো আপনাকে দিতে হবে। তাহলে আপনার এই জিনিসটা আরো বেশি ভাইরাল যোগ্য হবে। এবার তার জন্য আপনাকে নোটবুক এলএম হেল্প করে দেবে, চিন্তা করার কিছু নেই। এসইওর ম্যাজিক, এখানে এসইওর প্রম্পট ব্যবহার করে আপনি ক্লিকেবল আপনি একটা টাইটেল, ফুল এসইও অপটিমাইজ একটা ডেসক্রিপশন তৈরি করতে পারবেন এবং ক্যানভা ক্লোন টেকনিক ইউজ করে আপনি ক্যানভার মাধ্যমে কিন্তু আপনি ক্যানভার মধ্যে এআই আছে বা নোটবুক এলএম এর মধ্যেও যে এআই আছে সেটাকে ইউজ করে আপনি একটা থাম্বনেল তৈরি করতে পারবেন এবং ক্যানভাতে গিয়ে সেটার উপরে টেক্সট লেখা বা এডিট করা যা যা কাজ আছে আপনি সেগুলো করে নিতে পারবেন। এবার হয়ে গেল আপনার পুরো কাজটা তৈরি।
ভিডিও তৈরি, আপনার এসইও তৈরি, টাইটেল এবং ডেসক্রিপশন তৈরি এবং থাম্বনেলও তৈরি। তার মানে এবার ইউ আর অল সেট টু পাবলিশ ইওর ভিডিও। আপনার ফেসলেস, এফোর্টলেস ভিডিওটাকে আপনি এবার পাবলিশ করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু কোনো একটা অলরেডি সাকসেসফুল চ্যানেলের পুরো যেই টেকনিকে ওরা ভিডিও করে, সেই টেকনিকটা আপনি বুঝে নিয়ে করেছেন। সেটা এআই করে দিয়েছে ঠিকই, কিন্তু আপনি সেটাকে পুরো ওভারভিউ করিয়েছেন। এবার এখানে একটা ব্যাপার অনেকেরই মাথায় ঘোরে, সেটা হচ্ছে যে এখানে আমরা অ্যাডভান্টেজ কি কি পাচ্ছি। এখানে অ্যাডভান্টেজ কি কি পাচ্ছি, আপনি যদি দেখেন, রিসার্চের ব্যাপারটা দেখেন, একটা ট্র্যাডিশনাল পদ্ধতিতে আপনাকে প্রচুর ঘন্টার পর ঘন্টা এডিট করতে সার্চ করতে হবে, এবং চ্যাট জিপিটি হলে তার মধ্যে ভুলের একটা সম্ভাবনা থাকবে। নোটবুক এলএম যেটাই বললাম, হ্যালুজিনেট করার সম্ভাবনা থাকবে রাদার। ডেটা নির্ভর এবং এটা নির্ভুল। ডেটা নির্ভর মানে সোর্স নির্ভর এবং নির্ভুল হবে। কন্টেন্টের টোনটা যদি দেখি, নিজের ক্রিয়েটিভের ওপর নির্ভরশীল থাকে এখানে। নিজের ক্রিয়েটিভের ওপর আপনি যতটুকু জানেন আপনি তার বাইরে ভাবতে পারবেন না যদি ট্র্যাডিশনাল মেথড ফলো করেন। যদি আপনি সাধারণ চ্যাট জিপিটি বা জেমিনাই দিয়ে করেন, বোরিং জেনারিক একদম যেরকম চলছে, মানে 10 জন বাকি 10 জন লোক বানাচ্ছে, আপনিও সেটাই বানাচ্ছেন। কিন্তু এখানে আপনি অলরেডি ভাইরাল হওয়া ভিডিওগুলোর পুরো প্যাটার্নটাকে কপি করেছেন। তার মানে আপনারটারও চান্স 50% অন্তত চান্স বেড়ে গেল যে আপনি এটা ভাইরাল হবে। থার্ড হচ্ছে ভিডিও মেকিং এর ওপরে যদি দেখেন, প্রিমিয়ার বা প্রো অফবিট ইন্সপেক্ট থাকবে, শুধুমাত্র টেক্সট আউটপুট দেয়। এখানে কিন্তু আপনি যদি ভিডিও মেকিং বলেন, আপনি এখানে ভিডিও তৈরি করতে পারবেন না চ্যাট জিপিটিতে। আপনাকে পুরোপুরি একটা ভিডিও টেক্সট আউটপুট দেবে। এবার আপনি বলবেন যে জেমিনাইতে তো দেয়। আরে জেমিনাটেও যেটা দেয় সেটা 5 থেকে 6 সেকেন্ডে, তাতে আপনার ভিডিও তৈরি হবে? আপনার একটা শর্টস ভিডিও তৈরি হচ্ছে না, সেখানেও মিনিমাম 15 সেকেন্ড বা 1 মিনিট বা 3 মিনিটের লাগবে। তাহলে আপনি এখানে কি করে তৈরি করবেন? তাহলে এখানে এক ক্লিকে ফুল এক্সপ্লেইনার একটা ভিডিও তৈরি করতে পারছেন, যার জন্য আলাদা করে আপনাকে ভাবতে হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেল পুরো ব্যাপারটা। এবার এআই আপনার হয়ে কাজ করছে, এআই আপনার কাজ করছে না। আপনি একজন ডিরেক্টর, এআই হচ্ছে ক্রু, যাকে দিয়ে আপনি বিভিন্ন কাজগুলো করাচ্ছেন। কখনো থাম্বনেল বানানোর কাজ, কখনো আপনি কন্টেন্ট তৈরির কাজ, কখনো ভিডিও, কখনো অডিও, কখনো কোনো রকম গ্রাফিক্যাল কিছু কাজ, কখনো আপনি চাইলে সেখান থেকে প্রেজেন্টেশন তৈরির কাজ। যেমন আমি এই প্রেজেন্টেশনটাও এআই দিয়েই করেছি এবং নোটবুক এলএম দিয়ে করেছি। এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা আপনি দেখতে পাবেন যে এখান থেকে হচ্ছে, নোটবুক এলএম থেকে হচ্ছে। তার মানে তাকে আপনি গাইড করছেন, তাকে আপনি বলে দিচ্ছেন এই কাজগুলো কর। তার মানে আপনার বুদ্ধিমত্তাটা শেষ কথা, আপনার চাকরি এআই খাচ্ছে না, আপনি এআই কে কন্ট্রোল করছেন, এই ব্যাপারটা। তাহলে এই ব্যাপারটা যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়, তাহলে আপনাকে এইটাও বুঝতে হবে এআই একটা নয়। আপনি একটা এআই শিখে নিজের কেরিয়ার, নিজের ভবিষ্যৎ আপনি সুরক্ষিত করতে পারবেন না। এআই এর অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হবে। একটা ভিডিও তৈরি করা শিখে আপনি আপনার চ্যানেল তৈরি করতে পারবেন, কিন্তু তার সঙ্গে আপনি যদি চাকরি চান, আপনি নিজেকে ফ্রিল্যান্সার হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে প্রপার এআই এর নলেজ লাগবে, এবং তার জন্যই আপনাদের স্কিল দুনিয়া আপনাদের জন্য নিয়ে এসছে 24টা মডিউলের সম্পূর্ণ একটা এআই কোর্স, যেই কোর্সটা ভর্তি হওয়ার সুযোগ এই লাস্ট। কারণ আবারও বলছি, বারবার বলছি, আগামী 5-6 মাসে এই ব্যাচটা আর আসছে না, আসবে না। এটা লাস্ট আসছে, আবার 6 মাস পরে হয়তো আসতে পারে। সম্পূর্ণ বাংলায় এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পুরো মডিউলগুলো, যে মডিউলগুলো এর মধ্যে থাকছে। আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সম্পূর্ণ বাংলায় আমরা এগুলো করাবো, বোঝানোর ব্যাপারটা পুরোপুরি বাংলায় থাকবে। ইংলিশে আপনারা নোট চাইলে সেটাও পেয়ে যাবেন, সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু এর মধ্যে আপনি কি পাচ্ছেন? 45 থেকে 50 ঘন্টার ক্লাস পাচ্ছেন পুরোপুরি। সঙ্গে পাচ্ছেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেই প্রম্পট বা ইনস্ট্রাকশন না দিলে আপনি কাজ করতে পারবেন না, সেটা শিখতে হবে কত প্রপারলি দিতে পারছেন। এআই অটোমেশন এবং টুলস, এআই গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং বা জব রেডি গাইডেন্স, এই পুরো ব্যাপারগুলো আপনারা এখানে পাচ্ছেন। এবং অবশ্যই আপনি রিয়েল প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্টগুলো করবেন, যার মাধ্যমে কিন্তু আপনারা এটা আরো ভালোভাবে শিখতে পারবেন।
আপনারা যদি এটা নিতে চান, এখন এটার প্রাইস মাত্র ২,৯৯৯, ৩,০০০-এরও কমে আপনি পেয়ে যাচ্ছেন এবং ব্যাচটা নিতে হলে আপনি যোগাযোগ করুন এই নাম্বারে সাহেব স্যারের সাথে। নাম্বারটা আমি বলে দিচ্ছি 9230629209 এই নাম্বারে। আবারও বলছি 9230629209 এই নাম্বারে সাহেব স্যারের সঙ্গে যোগাযোগ করুন। আর যারা ব্যাচটা নিতে চাইবেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ এরপরে হয়তো আগামী ২ দিনের মধ্যে হয়তো এই পুরো ব্যাচটা ক্লোজ করে দেওয়া হবে। আর আপনারা এটার ভর্তির কোনো সুযোগ বা কোনো রকমের আমরাও আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারব না ডিটেইলস। তো যারা নিতে চান এক্ষুনি যোগাযোগ করুন সাহেব স্যারের সঙ্গে 9230629209 এই নাম্বারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের আশীর্বাদে আমরা ৭৫,০০০-এর গণ্ডি পেরিয়ে গেছি। আশা করি খুব তাড়াতাড়ি সেটা ৭৫ লাখও ক্রস করে যাব আপনাদের পাশে পেলে। তাই চ্যানেলটার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখুন, যাতে এরকম ভিডিওগুলো কোনোভাবে আপনাদের গোচর থেকে বেরিয়ে না যায়, আপনারা মিস করে না যান। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। নমস্কার, জয় হিন্দ।